জি। ফুসুক শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম যে ৬টির কথা বলেছেন জি। সেই ৬টি বিষয় কি যদি বলতেন। মুফাসসিরিন ইকরাম এই ফুসুকের ব্যাপারে ৬টি বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো যে স্ত্রীর কাছে যাওয়া, স্ত্রী সঙ্গম। দ্বিতীয় হচ্ছে যে নখ কাটা, তৃতীয় হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। চতুর্থ হচ্ছে যে প্রাণীগুলো আছে হালাল প্রাণী সেগুলো ধরা এবং অপরের কাছে তার খবর দেওয়া শিকারের জন্য। জি। এবং পঞ্চম যেটি হচ্ছে যে সেলাইযুক্ত কাপড় পরিধান করা। এবং ষষ্ঠ যে বিষয়টি হচ্ছে যে মুখমণ্ডল এবং মাথা আবৃত রাখা। জি। এই বিষয়টিকে মুফাসসিরিনে ইকরাম বলছেন। তবে এখানে ফুসুক দ্বারা মুফাসসিরিনে ইকরাম আরেকটি উদ্দেশ্য নিয়েছেন যে ফিস্ক হওয়ার এটা স্বাভাবিক অন্যদের কাছে। কারণ যে হজ করতে গেলে সেখানে অনেক মানুষের সমাগম হয়ে থাকে, যার ফলে একে অপরের সাথে গায়ে হাত লাগা বা একটু ব্যথা অনুভব করা এটা হয়ে থাকে স্বাভাবিকভাবে। যার ফলে তখন মুখ থেকে যেন কোনো অশ্লীল কথা এবং কোনো কষ্টদায়ক কোনো বাক্য যেন উচ্চারিত না হয়। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতকে নিয়ে এসে আবার সাবধান করে দিলেন। এবং পরবর্তীতে বলেছেন আল্লাহ তাআলা ওয়ালা জিদালা ফিল হাজ, যে এই হজটা হচ্ছে অত্যন্ত সচক্ষ নিয়ে এগিয়ে যাওয়ার নাম এবং রুলস মেনটেন করার নামই হচ্ছে হজ। যার ফলে মানুষ দেখা যায় যে একে অপরের সঙ্গে যে কমিউনিকেশনটা থাকে, অনেক সময় মুআল্লিমরা যে বিষয়গুলো বলে যে এই বিষয়গুলো দেওয়া হবে, সার্ভিসগুলো দেওয়া হবে, এই কাজগুলো দেওয়া হবে, অনেক সময় তারাও দেবার ইচ্ছা করলেও দিতে পারেন না। ফলে দেখা যায় যে মুআল্লিমদের সঙ্গে বিভিন্ন ধরনের কটু কথা হয়ে যায় বা বিভিন্ন কথায় লিপ্ত হয়ে যায়, যার ফলে একটি ঝগড়ায় উপনীত হওয়ার বিষয় লক্ষ্য রাখা যায়। তো আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করে দিলেন যে অনেক সমস্যা হবে হজ করতে গেলে, দীর্ঘ সময় সেখানে থাকা হবে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা হবে, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে যাওয়া হবে, কিন্তু ওইগুলো নাও পাওয়া যেতে পারে, যার ফলে এখানে ঝগড়া বিবাদ করা যাবে না। অর্থাৎ কথা কাটাকাটি কিংবা মারামারি বা এই জাতীয় যত ব্যাপার আছে যেগুলো আমরা ফাহিশা জানি, যেগুলোকে আমরা খারাপ জানি, সমাজ যেগুলোকে এলাও করে না, এই সমস্ত নোংরা বিষয়গুলোকে পরিহার করতে হবে। হজেও এই বিষয়গুলোকে পরিহার করতে হবে।